হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের ৬তলা একাডেমিক ভবন নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বালুর পরিবর্তে রাতের আধারে মাটি ফেলার সময় ১৫টি ট্রাক আটক করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এলাকাবাসী জানায়, কলেজ ভবনটি নির্মাণের কাজ করছে ব্রাহ্মণবাড়িয়া ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা কামাল। সম্প্রতি দিনের পাশাপাশি রাতেও কাজ চলছিল ভবনটিতে, ব্যবহার করা হচ্ছিল ভারী যন্ত্রপাতি। এতে সন্দেহ দেখা দেয়। পরে মঙ্গলবার রাতে ট্রাকের দীর্ঘ সারি দেখে বালু পরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে অনিয়ম। এছাড়া নির্মাণাধীন ভবনে ইটের গাঁথুনি দেওয়া হলেও এক্সকাভেটর ব্যবহৃত করায় দেয়াল ও ভিত দুর্বল হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এদিকে আজ ঘটনাস্থল পরিদর্শন করে অনিয়মের সত্যতা পায় শিক্ষা প্রকৌশল বিভাগ। গুণগত মান নিশ্চিতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী। আমি তাৎকালীন শুনে আসিয়া দেখি শত শত মানুষ গাড়িগুলো অবরোধ করছে। কি বিষয়গুলো প্রতিটি গাড়িতে দেখলাম যে মাটি মিক্স করা, মানে ঢুকানো হইতেছে। সন্ধ্যার পর থেকে তারা রাতের আধারে মানে দ্রুত গতিতে মাটিগুলো ভরাটের জন্য ভিতরে এক্সকাভেটর নিয়ে মানে কাজ করতেছে কি। বালুর মাঝে তো মাটি আপনারা দেখছেন, এই সমস্ত আরও দুর্নীতি। এরপরে একটা এইখানে একটা কোনার কলাম আছে, এক সাইডে কাভারিং হইলে 1 ইঞ্চি, এক সাইডে 3 ইঞ্চি। 10%-এর মধ্যে 9% হইলো আপনার এই মাটি। উনি নিজে স্বীকার করলো উনি 1% বালু আছে, 9% বালি আছে। এখানে আমরা এসে দেখলাম এক্সকাভেটরের একটা রাখা। এটা আসলে ওনারা এইটা এক্সকাভেটর না নিয়ে এসে এটা হেড ক্যারিং নিয়ে করতে পারলে জিনিসটা ভালো হতো। আমরা সেটাও সুপারিশ করব এবং অন্যান্য যে ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি আছে আমরা সেটাও ঠিকাদারকে একটা চিঠি দেব।